পমফ্রেট মাছ হবে, ভেটকি মাছ হবে, চিংড়ি মালাইকারি হবে। তো খুব সুন্দর হয়েছে। দীঘাতেও এরকম পমফ্রেট মাছের ঝাল খাইনি। হ্যালো বন্ধুরা, মুভি তুলির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে এসেছি হোটেল সিদ্ধেশ্বরী আশ্রমে। রাত্রিবেলা এখন তো যাব, চলো কি কি খাওয়া যায় দেখি। এই হোটেলটা তো অনেক পুরনো পাইস হোটেল, তো চলো দেখা যাক। এই হচ্ছে হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম, রানী রাসমণি রোড, কলকাতা, দোতলায়। সিদ্ধেশ্বরী আশ্রমের মেনু। অনেকেই খাচ্ছে মোটামুটি। কি কি হবে? মাছ কি আছে বল? মাছ, চিকেন। কি মাছ আছে? মাছ আছে, পমফ্রেট মাছ হবে, ভেটকি মাছ হবে, চিংড়ি মালাইকারি হবে, রুই মাছ হবে। কাতলা না, ভেটকি নেই, শেষ হয়ে গেছে। ও থাকেই। কি মাছটা ভালো হবে সেটা বল? ভালো হবে, আমরা পমফ্রেট মাছ খাই। কাতলা মাছ, চিংড়ি মালাইকারি। মাটির ভাঁড়ে জল, লঙ্কা। আর কি কি সবজি হবে? সবজি আলু কুমড়ো ভাজা হবে একটা, আর তরকারি? সবজি দিয়েছি। আর কোনো কিছু নেই? আলু কুমড়ো ভাজা। আর কিছু নেই? আলু ভাজা হতে পারে, মানে তরকারির মধ্যে আর কিছু নেই? পমফ্রেট মাছ নিয়েছি, পমফ্রেট মাছের ঝাল, চিকেন। হ্যাঁ, দেখতে তো খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে আলু ভাজা। না, মাছের ডিমের আলু দিয়ে তরকারি, ডাল, লেবু, পেঁয়াজ, কলা পাতাতে নিয়েছি আমরা। এখন খেয়ে দেখি। পমফ্রেট মাছটা তো দেখতে খুব সুন্দর, কীরকম হয়েছে। রাতে খুব একটা বেশি কিছু আইটেম পাওয়া যায় না, কিন্তু দিনের বেলা প্রচুর আইটেম পাওয়া যায়। আর রাতে খাওয়াও যায় না, এরকম ভাতটা তো খুব কম লোকই খায়। আমরা আসবো একবার। হ্যাঁ, এটা ভালো করেছে, মাছের ডিম আর আলু দিয়ে পড়ার তরকারিটা খুবই ভালো বানিয়ে। খুব ভালো, ঘরোয়া রান্না, পুরো ঘরের রান্না, ঘরোয়া রান্না। আর এখানে এসে দেখছি মেদিনীপুরের লোক আছে, সেই জন্য মেদিনীপুরের মতো রান্না, মানে আমাদের রান্না। এটা হচ্ছে আলু কুমড়োর ভাজা। পমফ্রেটের ঝালটা ব্যাপক হয়েছে ঝালটা। আমি চিকেন অর্ডার করলাম, চিকেন একটা অর্ডার করলাম। আর পমফ্রেট মাছ, এই ঝালটা তো ব্যাপক হয়েছে, ব্যাপক মানে ব্যাপক। আমি দীঘাতেও এরকম পমফ্রেট মাছের ঝাল খাইনি। ফ্রেশ আছে মাছ। দেখো না, ভালো ভাজা। চিকেন একটা নিয়ে নিয়েছি, চিকেনের ঝোল, বুঝছো, পুরো ঘরের ঝোল। কিন্তু ডাল আর ভাত খেয়ে যাচ্ছে। ডাল ভাতও ব্যাপক, ডাল ভাত আলু ভাজা, পেঁয়াজ। মাংসের ঝোলটা দেখে ভালো, বেশ ভালো, পুরো ঘরোয়া না? হ্যাঁ, ঘরোয়া মাংসের ঝোল আর দেখেই মনে হচ্ছে পুরো ঘরোয়া।
আর এই তরকারিটা খাও, এই ডিমের তরকারিটাও ভালো করছে, খাও। ডালটাও পুরো ঘন, পুরো ঘন ঘন ডাল। বলো পমফ্রেট মাছের ঝাল খেলে খাচ্ছ, ব্যাপক না, হেভি করেছে। এখানে শুনেছি মাছের আইটেমগুলো সব ভালো করে, কিন্তু রাতের বেলা মাছের আইটেম কম। হ্যাঁ, কিন্তু যাই হোক ভালো, মানে এক একটা মাছের ডিম আছে না, এরকম গন্ধ হয়, এটা কোনো গন্ধ নেই। সব আমরা ফাঁকা করে ফেলেছি, শেষে একটু চিকেন আছে খেয়ে নিচ্ছে, আর এগুলো সব পরিষ্কার করে খেয়ে নিয়েছি, পুরো ফাঁকা। আমাদের টোটাল বিল হলো 460 টাকা। তার মধ্যে পমফ্রেট মাছটারই দাম বেশি, 260 টাকা পমফ্রেট মাছ। চিকেন নিয়েছে 65 টাকা, আর সবজি নিয়েছে 25 টাকা, ভাজাও ওই রকমই নিয়েছে। ভাত 20 টাকা করে, আর পরের বার নিলে 10 টাকা। ডালও ওই রকম 20-25 টাকা করে। তো এরকম মোটামুটি মানে ঠিকঠাকই দাম। এবারে যে মাছের যেরকম দাম হয়, পাবদা মাছটা দেখলাম 180 টাকা করে। তো টোটাল বিল আমাদের 430 টাকা, না 460 টাকা। খুব ভালো খেয়েছি, ভালো রান্না বান্না, খেয়ে মন ভরে গেছে রাতের বেলা হলেও। আর মাটন টাটন কিছুই ছিল না, সব শেষ, তাই নিতে পারিনি। তাই চিকেন নিয়েছিলাম, পমফ্রেট নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো ভালো লাগলো। তো এখানকার খাবার যদি কেউ না খেয়ে থাকো এখনও, অবশ্যই এসো খেতে। স্পাইস হোটেল মানে তো ভালোই। আপনারা 30 বছর খাচ্ছেন? বাবা, ও কাজ ওনারা ও হ্যাঁ, বুঝতে পেরেছি। 1938। হ্যাঁ, অনেক পুরনো। না, খাবারগুলো দেখে মানে খেয়ে বুঝতে পারলাম অনেকটা মেদিনীপুরের আছে। আমরাও তো মেদিনীপুরের, তাই টেস্টটা বেলদা। হ্যাঁ, তাই জন্য টেস্টগুলো আমাদের মতো। 1938 সালে এটা হয়েছে। এত বছরের পুরনো হোটেল। তোমরা সবাই অবশ্যই এসো একবার খেতে, খুব ভালো লাগবে খেয়ে। সিদ্ধেশ্বরী আশ্রমের খাবার দাবার তোমাদের যদি ভালো লাগে থাকে, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, আর সবাই এসো খেতে।